জায়গা থেকে এই ফ্যাসিস্ট সরকারের দোষরদের আমরা সরাতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে স্থিতিশীলতা, স্টেবল সরকার, গুড গভর্নেন্স আনতে আমরা সক্ষম হব না। আমাদের প্রধান উপদেষ্টা যে যুক্তরাষ্ট্রে সফর করেছেন, ওখানে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন এবং একই সাথে দাতা অর্গানাইজেশনদের সাথে আলোচনা করবেন, উনি যেন আমাদের দেশের জন্য, জাতির জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারেন। আজকে আমরা একত্রিত হয়েছে শুধু 15.5 বছরের যুদ্ধের পর এবং একই সাথে পুরো জুলাই মাস থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত গণ আন্দোলনের পর যে ফ্যাসিস্ট সরকারকে টেনে নামাতে সক্ষম হয়েছি। এই যে 5ই আগস্ট যে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঠিকই ঘটেছে, কিন্তু আজকে সেপ্টেম্বর মাসের 24 তারিখ অবতীর্ণ হয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি দপ্তরে, প্রত্যেকটি টেবিলে কে দাঁড়ায়, সেই ফ্যাসিস্ট সরকারদের দোষরদের কিন্তু আমরা সরাইতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে এই ফ্যাসিস্ট সরকারের দোষরদের আমরা সরাতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে স্থিতিশীলতা, স্টেবল সরকার, গুড গভর্নেন্স আনতে আমরা সক্ষম হব না। এইটা করা এক রাতে সম্ভব না, এটা আমরা মানছি। 15.5 বছর ধরে প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা টেবিলে হাসিনা খুদ ছাত্রলীগ, যুবলীগ বা তার জেলার পরিচয়ে, তার কাছে আনুগত্যের পরিচয়ে সবাইকে কে দাঁড়ায় বসিয়েছে। এক রাতে এইটা শেষ করা যাবে না, এইটা প্রতিহত করা যাবে না, এইটা পুরা ছিন্ন বিচ্ছিন্ন করা যাবে না, কিন্তু এইটার পদ্ধতি তো শুরু করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক তপস্যার পর, অনেক কষ্টের পর আমরা সবাই মিলে বসিয়েছি আগস্টের 8 তারিখে। তাদেরকে যে দায়িত্ব, যে মহা দায়িত্ব তাদেরকে রোপণ করা হয়েছে, সেই দায়িত্বটা আমরা সবাই মিলে দিয়েছি। আমি আবার পরিষ্কার করছি, আমরা সবাই মানে 17.5 কোটি বাংলাদেশের জনগণ না। আমরা সবাই মানে যারা আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতন টেনে এনেছি, আমরা সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গায় বসিয়েছি এবং অনেক আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি। এমন আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি যা প্রথমেই ছিল যে এনারা আমাদের জনগণের জন্য কাজ করবে। বসিয়েছি হয়তো 100 জন, কিন্তু তারা কাজ করবে 17.5 কোটি বাংলাদেশের নাগরিকদের জন্য। দ্বিতীয় প্রত্যাশা ছিল যে 17.5 কোটি নাগরিকদের জন্য সঠিকভাবে কাজ করতে হলে সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।